হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। শীতের সকালে রাইড করতে করতে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি। তো তো কথাটা হলো এই যে বাইক মেনটেন্যান্সের বিষয়টা। আমরা নতুন নতুন বাইক কিনে তো সব কিছুই ঠিকঠাক থাকে, ভালো থাকে। তো কিছুদিন যাওয়ার পরে মেনটেন্যান্সের বিষয়টা, একটা বাইক মেনটেন্যান্স যত ভালো করে করবেন, আপনার বাইকটা তত মাইলেজ ভালো দিবে, তত ভালো কন্ডিশনে থাকবে। মেনটেন্যান্সের বিষয়টা হচ্ছে সবথেকে মূল ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়া তেলের বিষয়টা। যে আমরা বাইকে তেল নেই, কেউ তেল নেয়, কেউ ওটা নেয়। তো তেল পাম্প, ভালো একটি পাম্পের থেকে আমরা চেষ্টা করব তেল নেওয়ার। আপনার তেল যদি পাম্পটা ভালো হয়, দূরে কোথাও হয়, তাও চেষ্টা করবেন আপনার গিয়েই আপনার তেল নেওয়ার। তাহলে আপনার বাইকের মাইলেজটা ভালো থাকবে, ঠিক থাকবে। ভালো তেল নেওয়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয়টা হলো গিয়া যে ইঞ্জিন অয়েলটা আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা অথরিক প্রোডাক্ট থেকে ইঞ্জিন অয়েলটা নেওয়ার জন্য। কারণ কম দামে কিছু নেওয়ার জন্য আপনারা ইঞ্জিন অয়েলটা, বাজে ইঞ্জিন অয়েল নিয়েন না, কম দামে নিয়ে একটু ভালো মানের ইঞ্জিন অয়েলটা নিয়েন, যাতে করে আপনাদের ইঞ্জিনটা ভালো থাকে, আপনাদের মাইলেজটা ভালো পান। আরেকটা বিষয় হচ্ছে যে বাইককে আমরা অনেক কিলো চালার পরে যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয়, আমরা কি করি, ইঞ্জিন অয়েলটা সময় মতো চেঞ্জ করি না। যে কেউ 3000-4000 কিলো চালিয়ে ফেলে, তাও আবার কি যে কম দামে যে লোকাল প্রোডাক্টগুলো পায় সেগুলো ব্যবহার করে। তো আমরা চেষ্টা করব যাতে করে আমরা ভালো ইঞ্জিন অয়েলটা যেটা, সেটাই আমরা ব্যবহার করি। কিছু টাকা বেশি গেল, আপনার বাইকটা এত টাকার দামের বাইকটা যদি ভালো থাকে, মানে সুন্দরভাবে চলে, মাইলেজ ভালো দেয়, তাহলে ক্ষতি কিসে? অল্প কিছু টাকার জন্য আপনার বাইকটা কেন আপনারা করবেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। যাক, আপনাদের বাইকটা আপনারা সুন্দরভাবে মেনটেনেন্স করবেন, তাতেই দেখবেন যে আপনাদের মাইলেজটাও ভালো থাকবে, আপনাদের বাইকটাও ভালোভাবে থাকবে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।